মেয়েরা বিয়ের পর সবথেকে আপন ভাবে তার স্বামীকে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন? সব স্বামী মেয়েদের আপন হয়। একটু মনোমালিন্য হলেই দেখবে আপনার অবস্থান বুঝিয়ে দিবে তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুকু। হ্যালো এভরিওয়ান, আমার ভালোবাসার মানুষেরা সকলে কেমন আছে? নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওতে প্রাকৃতিক কিছু সার বানানো দেখাবো, যেটা আপনার গাছের জন্য অনেক বেশি উপকারী। স্কিন কেয়ার দেখাবো, কিভাবে ত্বকের যত্ন নেবে। এছাড়াও থাক সহজে আচার তৈরির একটা রেসিপি, যেটা খুব সহজে আপনি আচার তৈরি করে ফেলতে পারবেন, যারা আমার মতো এত পারদর্শী না। সবকিছু নিয়ে থাকবে। এছাড়াও থাকবে আমাদের ডেইলি রুটিন। ভিডিওটি যারা দেখা শুরু করছেন সকলকে সাথে থাকছে রান্না বান্না, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে আমার পাশেই থাকবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। বাচ্চা জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতো। বাচ্চার পেছনে দৌড়ে দৌড়ে সংসারের কাজ করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুডই আর থাকে না। সম্পর্কে শুরু হয় তিক্ততা। হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। সকালবেলা মেয়েদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে ওদের বাবা ওদেরকে নিয়ে যায়নি, যেহেতু সকালে ওদের বাবার ডিউটি ছিল। তাই গাড়ি এসেছিল, এজন্য ভাবলাম যে না, ওদেরকে খাইয়ে দাইয়ে গাড়িতে একাই পাঠিয়ে দিলাম। আসলে মাঝে মাঝে এমন বেশি ব্যস্ততা আমার হয়ে যায়, আমি ভেবে উঠতে পারি না যে কখন কি করব। প্রত্যেকটা কাজই যেন পড়ে থাকে। এই কাজ ধরলে তো সেই কাজ পড়ে থাকে, সেই কাজ ধরলে তো এই কাজ পড়ে থাকে। এমনটা আমার প্রতিদিন সকালে হয়ে থাকে। আর বাচ্চারা যখন স্কুলে যায় বা কেউ বাচ্চাদেরকে নিয়ে যায়, আমার তখন এত বেশি উপকার হয় যে আমি বলেই বোঝাতে পারবো না। আমি যেহেতু এখন আউটসোর্সিং এর কাজ করি, তাই আমার সকালবেলাটা একটু ফ্রি থাকলে আমার কাজগুলো করতে অনেক বেশি সহজ হয়ে যায়। অনেকদিন ধরে ভাবছিলাম যে কখন এই গাছগুলো একটু ঠিক করব, কারণ গাছগুলো একদম মরে যাচ্ছে এমন অবস্থায় আমি সেগুলোকে বের করে নিয়ে আসলাম। আজকে কিন্তু আমি গাছের জন্য চমৎকার একটা সার বানিয়ে নিয়েছি, একদম বাসায় ঘরে বসে। এই ধরনের সার কিন্তু তোমরা গাছের মধ্যে দিলে গাছের অনেক বেশি উপকার হবে। তোমরা চেষ্টা করবে বাসায় এরকম ডিমের খোসা জমিয়ে সেগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে বা পাটায় বেটে নিয়ে সুন্দর করে সেগুলোকে গাছের মধ্যে দিয়ে দিবে। এটা গাছের একটা ন্যাচারাল সার হয়ে থাকে। এরপর এই যে গাছের স্ট্যান্ডটা আছে, এটা অনেকদিন থেকে ভাবছিলাম যে পরিষ্কার করব। তো আজকে ভাবলাম যে না, আজকে করেই ফেলি, কারণ কাজ থাকলেই আসলে কাজ পড়ে থাকে। আর যাদের হেল্পিং হ্যান্ড বাসায় রয়েছে তারা তো জানো যে কি অবস্থায় থাকে। আর যাদের নাই তারা অনেক বেশি মনে করে যাদের হেল্পিং হ্যান্ড বাসায় রয়েছে তারা মনে হয় আমরা পায়ের উপর পা তুলে খাই। এই যে দেখো কি সুন্দর করে পায়ের উপর পা তুলে খাচ্ছি। রেডি টেডি হয়ে তারপরে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব। প্রথমে যাব ছোটটাকে আনতে, তারপরে বড়টাকে আনতে যাব, কারণ দুইজনের দুই টাইমে ছুটি। সকালে শিফট হলেও বড়টা একসাথে ঢুকিয়ে দেই। বড়টা এবং মেজোটা ছুটি হয় 10:30টার মধ্যে, বড়টার ছুটি হয় 1টার সময়। তো দুইজনের দুই টাইম হতে আমার জন্য একটু বেশিই কষ্ট হয়ে গিয়েছে। তো ওদের বাবা যখন থাকে এই চিন্তাটা আমাকে একদমই করতে হয় না, কারণ সেই প্রত্যেকবার যায় আর সে আমাকে বলে যে না, তুমি তোমার কাজগুলো সব শেষ করে নাও বাচ্চারা আসার আগে আগে, কারণ বাচ্চারা আসলে তো বাসায় অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো এজন্য বাচ্চারা আসার আগে আগে আমি আমার সব কাজগুলো কমপ্লিট করি। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে এখন রান্না বান্নার কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ আমার যত দ্রুত রান্নাঘর থেকে বের হতে পারবো ততই আমার জন্য ভালো। এই জন্য সব কাটাকুটি করে রেখে আমি একবারে রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে করলা ভাজি হবে, মুরগির মাংস আলু দিয়ে হবে, চিকেনটা সুন্দর করে ধুয়ে কেটে বেঁচে রেখেছি। আর মুখি রান্না করব, সেটা মাছের মাথা দিয়ে। তো সবকিছুর একেবারে কেটে বেছে ধুয়ে রাখলে আমার জন্য সুবিধা হয়, একটার পর একটা আমি বসিয়ে দিতে পারি। এই তো প্রথমে তো দেখতেই পেলে যে আমি করলাটা ভাজি করে নিলাম, আর এখন আলুগুলো ভেজে মুরগির জন্য তুলে রাখলাম। এরপর মুরগিটা একদম পেঁয়াজটাকে একটু কষিয়ে মশলা দিয়ে তারপর মুরগিটা দিয়ে দিব, আর সাথে আলুগুলোও দিয়ে দিব। তো একটু ভালো করে ঝোলটা কষে আসলেই কিন্তু আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। আর এই তো এখন মুরগিটা একটু বেশি করে কষাবো, কারণ বেশি করে কষালে মুরগিটা বেশি খেতে ভালো লাগে। আস্তে আস্তে হতে থাকুক। এর মধ্যে আমি গোসল করে আসব, কারণ রান্না বান্না শেষ করার মধ্যেই কিন্তু আমি গোসলটা করে ফেলি, যাতে আমার টাইমটা একদমই নষ্ট না হয়। কারণ আমার এখন অনেক কাজ করতে হবে। এই জন্য আমি সময়টাকে একদমই নষ্ট করি। এরপর দেখো গোসল করে আস্তে আস্তে কিন্তু আমার মুরগিটা কষানো হয়ে গেছে। তারপর আমি একটু ঝোল দিয়ে দিই, কারণ যেহেতু বাচ্চারা আছে আর আমার বাচ্চারা একটু চিকেন
চিকেনের ঝোল খেতেই পছন্দ করে, এজন্য একটু বেশি পরিমাণেই দিলাম মুরগিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এরপর মুখিটাও রান্না করে নিলাম, মুখিটা মাছের মাথা দিয়ে রান্না করে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের রান্না বান্না। আর এই যে দেখো এখানে করলা ভাজি করে নিয়েছি, এখানে মুখি মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে চিকেনটা আলু দিয়ে রান্না করে ফেলেছি। এই হচ্ছে দুপুরের রান্না বান্না। এই তো মেয়ে আর আমি মিলে বসে পড়েছি খাবার খেতে, যেহেতু ওর বাবা আজকে নেই সেজন্য আমরা দুইজন হচ্ছে আগে খেয়ে নেব, তারপরে আমার খাওয়া শেষ হলে আমি হচ্ছে ছোট দুইটাকে একসাথে এক প্লেটে বসে খাইয়ে দিই, সবসময় এমন হয়। তো এই যে মেয়েকে প্রথমে খাবারটা বেড়ে দিলাম, আমার মেয়ে খাচ্ছে, এটাই আমার অনেক বড় শান্তি লাগছে। তারপরে হচ্ছে আমিও নিয়ে নিলাম, নিয়ে দুজনে মিলে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে তারপরে হচ্ছে মেয়েকে একটু বিকেলের দিকে আবার পড়তে বসাবো। আজকের খাবারটা কিন্তু সত্যি অনেক ইয়াম্মি ছিল। যাই হোক খাবার দাবার শেষ করে আর হচ্ছে মেয়েকে পড়তে বসিয়ে দিলাম। এরপর সন্ধ্যার দিকে হালকা পাতলা নাস্তা পানি খেয়ে এখন হচ্ছে এই যে দেখো দুই বোন কি সুন্দর করে একজন একজনকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, যদিও ঘুমানোর অ্যাক্টিং করছে, ঘুমোচ্ছে না। যাই হোক এটা একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম, টাইম স্পেন্ড করে। তো আমি হচ্ছে এ ফাঁকে বড়টাকে পড়াচ্ছিলাম আর ওরা দুই বোন সুন্দর করে এমন করে খেলছিল। ওরা প্রায় সময় অনেক অনেক মজার মজার অ্যাক্টিভিটিস করে, সেগুলো আমি ছোট ছোট করে ভিডিওতে ধারণ করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আসলে হয়ে ওঠে না, কারণ এত পরিমাণ ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে, নিজের কাজ নিয়ে, এরপরে হচ্ছে ভিডিওটা শ্যুট করা আসলেই মাঝে মাঝে পসিবল হয়ে ওঠে না। তো তোমরা যদি ওদের এরকম কিউট কিউট আরও অনেক অ্যাক্টিভিটিস দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলেই আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো পছন্দ করো। আর বড় মেয়ে যদি পরীক্ষা চলে এসেছে আর ওর পড়াশোনার চাপটাও একটু বেশি রয়েছে, এই জন্য ও আমাকে রাতে বললো যে মা আমাকে একটু মাথায় তেল লাগিয়ে দাও। তো আমি ওর মাথায় একটু তেল ম্যাসেজ করে দিচ্ছিলাম, যাতে হচ্ছে ও একটু পড়াশোনা করলেও যাতে স্ট্রেস ফ্রি থাকে আর হচ্ছে রিল্যাক্স লাগে। এই জন্য আমরা হচ্ছে ওর মাথায় একটু তেল মালিশ করে দিচ্ছিলাম। আসলে আমাদের ছোটবেলায় আমাদের মারাই এমন করতো, তাই না? সবার মারাই এমন হয়ে থাকে। তো এরপরে হচ্ছে ওকে মাথায় তেল দিয়ে আমি হচ্ছে আমার আমগুলো প্রসেসিংয়ে চলে আসলাম। আমের যে আচারগুলো দিয়েছিলাম, এখানে প্রায় 11 কেজির মতো আচার আমি টোটাল রেডি করেছি। তো সেটা হচ্ছে রাতে একটু ভালো করে ভিনেগার সিরকা যা আছে এগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দর করে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আমি হচ্ছে এগুলোকে রেখে দিয়েছি, সকালে এগুলোকে বয়ামে ভরে নিব। এরপরে রাতে ঘুমানোর আগে আমি হচ্ছে একটু হালকা পাতলা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ এখন একদমই টাইম পাই না, সকালে তো একদমই টাইম পাই না। তারপরে হচ্ছে এখন যেহেতু মেয়ের এক্সামটাও চলে এসেছে, ওকে নিয়ে একটু বেশি পড়াশুনো করাতে হচ্ছে, একদমই নিজের খেয়াল রাখতে পারি না। আর নিজের খেয়াল রাখাটা কিন্তু অনেক বেশি জরুরি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে নিজের খেয়াল রাখাটা অনেক অনেক বেশি জরুরি, কারণ তুমি নিজে ভালো থাকলে পরিবারকে, তোমার সন্তানকে, সবাইকে ভালো রাখতে পারবে। যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।